দিনগুলো জীবন থেকে কত তাড়াতাড়ি অতিবাহিত হয়। এই যে মানুষটাকে দেখলেন ছবির মাঝখানে দাদাবাবু, উনি আমাদের মাঝে নেই আজকে প্রায় 1 বছর। ওনারই বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল সেদিন। যেহেতু চট্টগ্রাম থেকে যাব আমিলার সাতখানিয়া, তাই একদম সকাল সকাল উঠে আগে পুজোটা সেরে নিলাম। গোপাল যেহেতু আছে, গোপালকে ভোগ না দিয়ে তো আর ঘর থেকে বেরোতে পারবো না, তাই আগে গোপালের ভোগ নিবেদন করে রান্নাবান্না করে 3 জন একসাথে বসে নাস্তাটাও করে নিলাম। ততক্ষণে বাবাও রেডি হয়ে দোকানে চলে গেল। তো ভিডিওটা আমার সাথে দেখুন। ওই দিন দাদাবাবুর অনুষ্ঠানেই ওদের বাড়িতে গিয়েছিলাম। দুর্গাপূজা চলে গিয়েছে, কিন্তু এখনও আকাশের মধ্যে একটা শারদ শারদ ভাব কাজ করছে। প্রকৃতির মাঝে আকাশটা একদম মিশে আছে। এই দৃশ্যটা দেখে ক্যাপচার না করে আমি পারলাম না। মনে হচ্ছে শিল্পীর রং তুলি দিয়ে আঁকা ক্যানভাসের ছবি একটা। যাওয়ার পর আমাদেরকে প্রথমে চা নাস্তা দিল, একে একে সব অতিথিরাও আসছে যারা নিমন্ত্রিত ছিল। সবাইকে সাধ্যের মধ্যে আপ্যায়ন করার চেষ্টা করলো ওরা। তারপর গরম বেশি থাকার কারণে আমরা একটু সাঙ্গু নদীর পাড়ে গেলাম। আসলে এটা শঙ্খ নদী না সাঙ্গু নদী আমার একজ্যাক্ট নামটা জানা নেই। সচরাচর ওদের মুখে যা শুনি আমি তাই আপনাদের সামনে বললাম। এবার আমার ছেলের বায়না, ও কাশফুল দেখতে যাবে কাশবনে। কিন্তু নদীর পাড় থেকে কাশফুলগুলো অনেক কাছে মনে হলেও অনেক দূর ছিল কাশফুলগুলো। তারপর ওদের মিশন একে একে সবাই যাচ্ছে আমার ছেলের আবদারে, সব আন্ডা বাচ্চা। ওরা যাওয়ার পর পিছন পিছন আমিও ছুটে গেলাম। যেহেতু সবগুলো বাচ্চা যাচ্ছে, তাই নিজেকে আমিও ধরে রাখতে পারলাম না, চলে গেলাম ওদের সাথে সাথে কাশবনে। চোর চোর চোর, কাশফুল চোর, ইটস ন্যাচারাল থিং। চোর চোর। কাশফুল থেকে এসে ওদের বাড়ির সামনে একটা কৃষ্ণ মন্দির ছিল, ওখানে সবাই মিলে গিয়েছিলাম মন্দির দর্শনে। কিন্তু ততক্ষণে দুপুরবেলার ভোগ নিবেদন করে মন্দির বন্ধ করে দিয়েছিল। আর গাছগুলোতে দেখুন ফুলগুলো কত সুন্দর, সবগুলো একসাথে ফুটে উঠেছে। তারপর দিন শেষে শুরু হলো বৃষ্টি, মানে অঝোর ধারায় বৃষ্টি। বৃষ্টির জন্য আমরা অনেকটা সময় দেরি করে তারপর রওনা করলাম আবার বাসার উদ্দেশ্যে। বৃষ্টি না থাকলে হয়তো অনেক আগে আরও চলে আসতাম। বৃষ্টি মনে হচ্ছিলো আমাদেরকে আটকে রেখেছিল আমিলাস। মানে দাদাবাবু চাচ্ছিল আমরা আরও কিছু সময় থাকি। বাড়িতে গেলে উনি যে কী পরিমাণ খুশি হতো সেটা ভাষায় প্রকাশ করার মতো না। যাই হোক, উনি নেই, ওনার আত্মার শান্তি সবাই কামনা করবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং টুডে। বাই। আমিলাস টাটা।